সর্বপ্রথমে এখানে যারা আদ্যাশক্তি মহামায়া স্বরূপ যে সমস্ত মায়েরা আছেন তাদের আতুল চরণে সহস্র শতকোটি প্রণাম। এ মহৎ হরিবাসরে সাধু গুরু বৈষ্ণব যারা এখানে আছেন পিতৃস্বরূপ তাদের আতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আপনাদের এই হরিবাসরে এসে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়ে নিজেকে নিজে খুব ধন্য বলে মনে করি। আর আমার ললাটে যদি না এই ভগবানের এই কৃষ্ণ কথা হরি কথা যদি না লেখা থাকতো তাহলে কিন্তু এই ডোঙাজোড়া গ্রামেতে আমি আসতে পারতাম না। যে মানুষটা আমাকে নিয়ে এসেছে এখানে তিনি হলেন ব্রজগোপাল মুখার্জি, দক্ষিণ 24 পরগনা। আমি আপনাদের এখানে বিনা নিমন্ত্রণেতে এসেছি ভগবানের কৃষ্ণ কথা হরি কথা দুটো গল্প করব বলে। এখানে বলছে কি শাস্ত্রে কলম দিচ্ছেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা ব্রহ্মা আদি ব্যাসদেব দিতে নারিষ্মা। এই ভারতবর্ষের মাটিতে গীতা চণ্ডী ভাগবত রামায়ণ মহাভারত ইত্যাদি ইত্যাদি গ্রন্থ আমাদের হিন্দু গ্রন্থের আছে। কিন্তু আমার ভগবানের প্রিয় গ্রন্থের নামটা কি? আমার ভগবান যে প্রিয় গ্রন্থটা পড়তেন বা প্রিয় গ্রন্থটাকে ভালোবাসতেন আমার সেই ভগবানের প্রিয় গ্রন্থের নামটা কি? সেই ভগবানের প্রিয় গ্রন্থের নামটি হলেন শ্রীমদ্ ভাগবত। নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল। ফুলের মালাটা আপনারা দেখছেন, এই ফুলের মালাটা আমার নয়। এই যে ফুলের মালার সাথে বিষধর সর্প ছিল, যদি আপনাদের কারণ না জানা থাকে একটু হরি কথা একটু কৃষ্ণ কথা এই নিয়ে আমার কীর্তন, একটু গৌর হরির কথা একটু নিতাইয়ের কথা একটু রাধার কথা একটু কৃষ্ণ কথা,
এ ভারতবর্ষের মাটিতে ভালো ভালো বড় বড় মনি ঋষিদের কথা নিয়ে এই আমাদের কীর্তন। এখন আমার এই ফুলের যে মালাটি আমার হাতে দেওয়া আছে, আমার কণ্ঠে পরানো হয়েছে, আমি উপর তারার লোক, তাই আমাকে সম্মান করা হয়েছে, আমাকে বরণ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যারা নিচের তলায় বসে আছেন, আপনাদের আতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। কারণ বাবা গো, এই উপর তলার লোক যা না জানে তার বেশি আপনারা জেনে বসে আছেন। সর্বপ্রথমে আমার সেই গুরুদেব গোবিন্দ গাইনচন্দ্র মহাশয়ের চরণে সহস্র শতকোটি প্রণাম। তারপরে এই মহৎ হরিবাসরে যারা সাধু গুরু বৈষ্ণব বসে আছেন, তাদের আতুল চরণে সহস্র শতকোটি প্রণাম। আমার গর্ভধারিণী মায়ের চরণে, জন্মদাতা পিতার চরণে সহস্র শতকোটি প্রণাম। জাতি যদি নষ্ট করতে হয়, ঔষধ যদি খেতে হয়, জাত বুদ্ধি ধরে ওষুধ খান, তাতেই আপনারা শান্তি পাবেন, তাতেই স্বস্তি পাবেন। জাত বুদ্ধি ধরে ওষুধ খেয়েছিল কে জানেন? রাজরানী মীরাবাই ওষুধ খেয়েছিল। আর যখন ওষুধটা খেয়েছিল, মীরার স্বামীর রানা ভোজ এই মালাটির সাথে এই গৌর পূর্ণিমা তিথিতে মীরার কাছে পাঠিয়ে দিলেন। ওই মীরার একটি যা তখনই বলছে, দিদি তুমি ও মালা গ্রহণ করো না। বলছে কেন রে? বললে দিদি ওই মালার মধ্যে বিষধর সর্প আছে। মীরা বলে উঠেছিল, যদি ওই মালায়তে সর্প থাকে আর আমার মন্দিরে যদি গিরিধারী লাল বসে থাকে, ভগবান গিরিধারী লাল শ্রীকৃষ্ণ, সখী তুই চিন্তা করিস না, ওই মালা, ওই সর্পটি মালা হয়ে যাবে। পদকর্তা ওখানে পদ দিয়ে গেলেন। আর কি বললেন? পদকর্তাটি ওখানে একটা পদ দিয়ে গেলেন। কি বললেন? আমি যাতে সঁপেছি কৃষ্ণ পাই, কলঙ্কি মোর ভয় কি আছে। কি মা, জাত যদি দিতে হয় কৃষ্ণ পায়ে দাও। আমি জাত সঁপেছি কৃষ্ণ পায়ে, আমি কলঙ্কি মোর ভয় কি আছে। আমি সঁপেছি কৃষ্ণ পায়ে, সভার আলে কৃষ্ণ আছে। নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল। পায়ে কলঙ্কে মোর ভয় কি আছে, আমি মনে সপেছি কৃষ্ণ পায়ে,
সভারালে কৃষ্ণ আছে যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। কত বড় ধরনের মনের মানুষ একবার ভেবে দেখুন তো। কি বলছে? হরি আমায় প্রেমের গুরু বন কদমে গেঁথে মালা পরিয়ে দেব তারির গলে সে যে আমার চিকন কালা। মীরারানী ভিকারিণী মীরারানী ভিকারিণী ঠাকুরে দেখা যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। কলঙ্কি মোরে ভয় কি আছে আমি মন পেয়েছি রাম পায়ে। সব হারালে কৃষ্ণ আছে যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি যাচ্ছ পেয়েছি কৃষ্ণ পায়ে। যদি জাত দিতে হয় তো কৃষ্ণ পায়ে দাও। প্রতিটি মানুষ শিক্ষিত সমাজ, এই শিক্ষিত সমাজের পরিবেশের মানুষ হয়ে ভগবানের যে প্রিয় গ্রন্থটি সৃষ্টি করলেন ব্যাসদেব, আর ওই গ্রন্থটি লিখলেন আমার দেবী মহামায়ার ছেলে গণেশ। সেই প্রিয় গ্রন্থটির নাম হলো শ্রীমদ্ ভাগবত। সেই ভাগবত আমাদের হিন্দু গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ হয়ে আজীবনকাল তাকে মাথায় করে বহন করে নিয়ে এসেছি। আপনারা ভাবুন তো সেই গীতার মধ্যে কি লেখা আছে। সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে স্বধর্মং নিধনং স্নেহ পরধর্ম ভয়াবহ। আমরা পরের ধর্মটা নিয়ে চর্চা করছি, আলোচনা করছি, গল্প করছি, যুক্তি করছি, বুদ্ধি করছি। ভগবানের যে প্রিয় গ্রন্থটি আমার মাথার উপরে করে বহন করে নিয়ে এসে প্লাস্টিক কাগজে করে মুড়ে রেখে দিয়েছি, সেটা নয়ন মিলে দেখার মতো নজর নেই, প্রাণ ভরে বলার মতো সময় নেই। আমরা বলছি আমরা হিন্দু ধর্ম, হিন্দু গ্রন্থ। আজকের আমার যে ভগবান, যিনি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, গৌরচন্দ্র প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, তাদেরকে প্রভুর জায়গায় দাঁড় করিয়ে রাখা হলো। আর আমরা দুবেলা দুসন্ধ্যায় শুদ্ধ খাবার আমরা খেতে পাচ্ছি না, শুদ্ধ অন্ন আমরা পাচ্ছি না, অপবিত্র অন্ন ভোগ করছি। আর যাকে দেখতে পাচ্ছি তাকে গিয়ে বলছি প্রভু। তা সেই ভাগবতের কথা, ভাগবতে বললেন কি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ব্রহ্মা আদি ব্যাসদেব গীতে নারিষ্মা। যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ভাগবতটা ছাড়ছেন না। যিনি সংহার কর্তা শিব,
তিনি ভাগবতটা ছাড়ছেন না। চতুর্মুখ ব্রহ্মা চতুর্থটি হাতে চতুর্থটি বদনে হরি কথা বলে কৃষ্ণ কথা বলে সমাপ্তি করতে পারলেন না। মুনি ঋষি যোগী ঋষি তারা কৃষ্ণ কথা হরি কথা বলে সমাপ্তি করতে পারলেন না। আর আমি তো কলিহত জীব, কি কৃষ্ণ কথা আপনাদেরকে শোনাবো, কি হরি কথা আপনাকে বোঝাবো। তবে কৃষ্ণ কথা হরি কথা চলাকালীন যদি কোনো অপরাধ আমার হয়ে যায় আপনাদের আতুল চরণে আমাকে ঠাঁই দিন, যেন ঠাঁই পাই চরণে চরণে ঠাঁই পাই তবু চরণে, যেন ঠাই পাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। চরণে ঠাই পাই তব চরণে। হে চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, অভাগীর রেখো স্মরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে। পিতৃমণ্ডলী ও গোমার মাতৃমণ্ডলী, আপনাদের মতো ভক্তের কাছে এসে জীবনটা ধন্য বলে মনে করি। জানি না এই মানব জন্ম আমার আর হবে কিনা। প্রভু রামচন্দ্র যখন সেতু বন্ধন করেন, ছোট্ট ছোট্ট কাঠ বেরেলি তারা ধুলিগুলো গায়ে করে নিয়ে এসে প্রভুকে সাহায্য করেছিল। আমি মহৎ হরিবাসরে এসে দেখছি ঘোষবাবু মহাশয়ের মতো মানুষ এসে বসে আছে, নিমাই বাবুর মতো বড় ধরনের মানুষ বসে আছে, দীনকৃষ্ণ ঠাকুরের মতো বড় ধরনের মানুষ একটা বসে আছে। আপনারা বলতে পারেন আমি কিভাবে কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করাবো আপনাদের? আমি ভবে হে একা দাও হে দেখা, ভবে হে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো মন মোজায় লুকালি কোথায়, হরি মন মোজায় লুকালি কোথায়। আমি ভবে হে একা দাও হে দেখা, ভবে হে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো মন তাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। হরি মন মজায় লুকালে কোথা, কালো শশী বাজালে বাসি, ছিলাম গৃহবাসী ও উদাসী, কালো শশী বাজালে বাসি, ছিলাম গৃহবাসী করলে উদাসী।
আমি কুলে ত্যাজিয়ে অকুলে ভাসি আমি কুলে ত্যাজিছে অকুলে ভাসি রাসবিহারী কোথায় হরি পিপাসী প্রাণ তোমায় চায় রাসবিহারী কোথায় হরি পিপাসী প্রাণ তোমায় চায় তাই গৌর প্রমানন্দে হরি বল মোর মজায় লুকারি কোথায় আমি ভবে একা দাও হে দেখা ভবে একা দাও হে দেখা প্রাণ সখা রাখো পায় হরি মোর মজায় লুকারি কোথায় হরি মোর মজায় লুকারি কোথায় হরি মোর মজায় লুকারি কোথায় মহাপ্রভু সেবায় বসেছেন। তা অদ্বৈত আচার্য বলছে মহাপ্রভু সেবা করছে, অদ্বৈত আচার্য এসে পাখা দিয়ে অন্নটাকে জুড়িয়ে ঠান্ডা করছে। আর ওই বৃন্দাবনের একজন পরম ভক্ত ছিলেন, তার নাম ছিল কালিদাস। কালিদাস নিত্য প্রতিদিন ওই বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ঝুলি পেতে ভিক্ষা করে নিয়ে এসে মহাপ্রভুকে সেবা দেয়। কিন্তু মাগো, ভাগ্যক্রমে ওই দিনে ওই কালিদাস আসতে একটু লেট করেছে। যখনই আসতে লেট করেছে, মহাপ্রভু সেবায় বসে গেছে। এমনকি মহাপ্রভু সেবা করে নিয়ে মুখ ধৌত করে চরণ ধৌত করে শয়ন কক্ষে গিয়ে বসে আছে। কালিদাস ভিক্ষা করে এসে মহাপ্রভুর কাছে উপস্থিত হলেন। দেখছে কি যে মহাপ্রভুর দরজাটা বন্ধ। যখন মহাপ্রভুর দরজাটা বন্ধ হয়ে গেছে, কালিদাস দেখে চমকে উঠেছে। মহাপ্রভু, আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রাণে প্রভু। কালিদাস বারবার দরজায় টকা মারছে। শিবাস দরজাটা খুলে, কালিদাস কি চাইতো? প্রভু, আরে বল, ঝুলি দেখাচ্ছিস কেন? ঝুলের মধ্যে কি? তোর ঝুলিতে কি আছে? কি দেখাচ্ছিস এভাবে? বলে প্রভু। আরে প্রভু প্রভু করবি পরে, কি দেখাচ্ছিস? ঝুলির মধ্যে কি আছে বল। প্রভু, আমি ভিক্ষা করে নিয়ে এসেছি প্রভুর সেবা দেওয়ার জন্য। নিত্যানন্দ দরজাটা দিয়ে দিলেন। আছাড় খেয়ে পড়লেন কালিদাস মন্দিরের উপরে। মহাপ্রভুর সেবা করে শয়ন কক্ষে বসে মুখ শুদ্ধি করছে। আমরা নিত্য প্রতিদিন বাড়িতে সেবা নিয়ে মাগো, কিবা ডাল ভাত,
কিবা সাগর আবার আবার কেউ কেউ উচ্চ ধরনের খাদ্য সেবা করে বসে আছে, কিন্তু মুখ শুদ্ধি করছি না। আমায় প্রভু নিত্য প্রতিদিন সেবা করে শয়ন পক্ষে বসে মুখ শুদ্ধি করে, আর মুখ শুদ্ধি করতে করতে প্রভু আমার শয়ন পক্ষে শয়নে গেছে। ওইটুকু সময়ের মধ্যে, ওইটুকু টাইমের মধ্যে প্রভুর চোখে অক্লান্ত ঘুম নেমে এসেছে, প্রভু ঘুমিয়ে পড়েছে। ভক্ত কালিদাস কাঁদছে মন্দিরে মাথা রেখে, প্রভু নিত্য প্রতিদিন তোমার এই জন্য আমি যে অন্ন ভিক্ষা করে আনি, সে অন্নটুকু আমার ভাগ্যে জুটলো না তোমার মুখে তুলে দিতে, তোমার সেবার জন্য। আমি প্রতিজ্ঞা করছি এই মন্দির স্পর্শ করে এই রজনীর শেষ প্রভাতে আমি আর তোমার জন্য ভিক্ষা করতে যাব না। প্রভু ঘুমিয়ে ঘুমিয়ে অক্লান্ত ঘুমের মধ্য দিয়ে দেখছে কালিদাস কোনদিনের জন্য আমার অন্ন, আমার সেবা দেওয়ার জন্য ভিক্ষা করতে যাবে না। প্রভুর ঘুমটা ভেঙে গেছে। প্রভু চিৎকার করে উঠে বলছে, কালিদাস, কালিদাস। সঙ্গে সঙ্গে কালিদাস মহাপ্রভু আজ্ঞা পাওয়ার সাথে সাথে অদ্বৈত দেব যখন দরজাটা খুলে দিয়েছে, মহাপ্রভু অতি মন্থর গতিতে ছুটতে ছুটতে কালিদাসকে জড়িয়ে ধরেছে। কালিদাস বল, কি হয়েছে তো? প্রভু, আমি নিত্য প্রতিদিন যে সেবা, যে অন্ন ভিক্ষা করে আনি তোমার সেবা দেওয়ার জন্য, আজকের আমি তোমায় সেবা দিতে পারলাম না, তাই আমি তোমার মন্দির শুয়ে শপথ করছি রজনীর শেষ প্রভাতে আমি তোমার জন্য আর ভিক্ষা করতে যাব না। প্রভু কালিদাসকে জড়িয়ে ধরে আছে, আর কালিদাস বলছে, প্রভু গো, আমার মনে বড় ইচ্ছা জেগেছে। কি? আমি নিতে প্রতিদিন তোমার প্রসাদ না খেলে আমার মন প্রাণ দেহ আত্মা পরমাত্মা শান্তি থাকে না, কিন্তু এই দ্বীপ্রহর হয়ে গেছে, এখনো তোমার প্রসাদ পেলাম না। ভক্তি যদি না থাকে মা, ভগবানকে পাওয়া যাবে না। ভক্তি এমন একটা বস্তু, নববিদ্যা ভক্তির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হলো শ্রবণং কীর্তনং। আগে আমি বলে গেছি যে আমি উপর তলার লোক, আপনার নিচের তলার মানুষ, নিচের তলার লোক। আমার থেকে আপনারা অনেক অনেক জেনে বসে আছেন। ওদিকে দুটো কুকুর, তারাও বসে আছে মহাপ্রভুর ওই প্রসাদ দুটো সেবা করার জন্য। এখন মহাপ্রভুর প্রসাদের যে পাত্রটা ছিল, নিত্যানন্দ ঠাকুর যখন ফেলে দিয়ে এসেছে,
আর ওই ওখানে দুটো কুকুর বসেছিল, দুটো কুকুর হামলে পড়েছে ওর মধ্যে। সেই থালাটা নিয়ে কাড়াকাড়ি বেঁধে গেছে, আর মহাপ্রভু কালিদাসকে পাঁজা করে ধরে আছে। মহাপ্রভু দেখছে যে মহাপ্রভুর প্রসাদটি কুকুরে খাচ্ছে। বাঁধনটা ছিন্ন করে অতি মন্থর গতিতে ছুটে গিয়ে কুকুরের গায়ের উপরে পড়ে সেই এটো প্রসাদটা, কুকুরে খাওয়া প্রসাদটা কালিদাস সেবা করছে। মহাপ্রভু লক্ষ্য করলেন, মহাপ্রভু লক্ষ্য করে সঙ্গে সঙ্গে কালিদাস কুকুরে খেয়েছে, ওই প্রসাদ তুমি সেবা করলে কালিদাস। সঙ্গে সঙ্গে প্রভুর আতুল চরণে মাথাটা নিচু করে দিয়ে বললেন, প্রভু মুখটা নয় তার কুকুরের মতো, কিন্তু পেটটা তো আমার মতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই হলো ভক্ত, আর এই হলো ভগবান। কালিদাস বলছে, প্রভু মুখটি না হয় কুকুরের মতো, কিন্তু তার পেটটি তো আমার মতো। ভগবান বলছে, মহাপ্রভু বলছে, কালিদাস রে, আমি ভাবতে পারিনি যে এত বড় মনের ভক্ত এই এখানে আছে। মহাপ্রভুর এটো প্রসাদটা কালিদাস সেবা করলেন, কুকুরে খাওয়া প্রসাদটা। আর মহাপ্রভু যখন কালিদাসকে মানা করলেন, কালিদাস মাথার উপরে এটো পাত্রটি ধরে নিয়ে কি বলছে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সৌধা মাখা এই নাম, হরি নাম সৌধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সৌধা মাখা এই নাম, হরি নাম সৌধা মাখা এই নাম। এটো পাত্রটি কালিদাস মাথায় করে নিয়ে মহাপ্রভুর সম্মুখে নিত্য লীলা করতে লাগলেন। এই নামে লহরে লহরে মোনামায় ঘুচে যাবে তৃষা, প্রেম বরাবরে নাম। এই নাম জপ বলো আপনারে, আমার 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 এই নাম জপ বলো আপনারে, ঘুচে যাবে তৃষা, প্রেম বরাবরে। পদকর্তা কি বলছে, এই নাম জপরে জপরে মন আমার, ভুলে যাবে দিশা প্রেম পারাবার। প্রভু কুকুরে খাওয়া এটোটিতে আমি অমৃত বলে সেবা করেছি, যেখানে প্রভু মহাপ্রভুর প্রসাদ, সেখানে কোনোদিনের জন্য বিষময় হতে পারে না।
আমি জানি প্রভু, তোমার কৃপা থাকলে, তোমার করুণা থাকলে, তোমার আশীষ থাকলে কুকুর কেন, বিষধর সর্প আমাকে দংশন করতে পারবে না। তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, সুন্দরবনের যে বাঘটি আছে স্পর্শ করতে পারবে না। আরো আছে, তোমার কৃপা যদি আমার মাথায় থাকে, নদীর কুমির আমাকে স্পর্শ করতে পারবে না। আমার বিশ্বাস যে প্রভুর প্রসাদে বিষ নেই, অমৃত আছে। মাতৃ দুগ্ধে যেমন বিষ থাকতে পারে না, আমার মহাপ্রভুর প্রসাদে বিষ থাকতে পারে না। কে বলেছে মাতৃদুগ্ধে বিষ নেই? মাতৃদুগ্ধ পান করে তো একজন মারা গেছিল। এই ঘটনা তো আপনাদের সবার জানা, অথচ বলছে যে মাতৃদুগ্ধে বিষ নেই। আমার প্রভু যত লীলা করে গেছে সব জীবেরই কারণ। যেদিন ওই ভাগবতটি লিখলেন ব্যাসদেব, গৌরীপুত্র গণেশকে সঙ্গে করে নিয়ে, সেই দিন ওই ব্যাসদেবের মনে অহংকার চাকার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ব্যাসদেবের মনে কি অহংকার দেখা দিয়েছে? ব্যাসদেবের রজনীর শেষ প্রভাতে মায়ের কাছে গিয়ে বলছে, মাগো তেলের বোতলটি আমাকে দাও। সঙ্গে সঙ্গে মা তেলের বোতলটি নিয়ে এসে খোকা বাবুর হাতে দিয়েছে। ব্যাসদেব তেলটা সুন্দর করে মেখে নিয়েছে। খোকা বাবু মায়ের কাছে ইচ্ছে পূরণের কথাটা কিন্তু আর বলল না। ব্যাসদেব কোথায় চললেন? একদম সিধা সরযূ নদীর তীরে। তা ব্যাসদেব সরযূ নদীর তীরে কেন যাচ্ছে? তিনি মনে মনে সংকল্প করেছে যে আমি আজকে সরযূ নদীর তীরে গিয়ে সরযূ নদীর তীরে স্নান করে এসে আমার ভগবান গিরিধারীলাল শ্রীকৃষ্ণ তার অনন্ত লীলা আমি সাতটি খণ্ডে খণ্ডিত করে সমাপ্তি করতে দিতে চাই। নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরিবোল হরিবোল। ব্যাসদেব এই কথাটি ভাবতে ভাবতে যখন সরযূ নদীর তীরে গিয়েছে, সরযূ নদীর তীরে স্নান করেছে, আর ওই সরযূ নদীর তীরে দেখছে যে একটা বিশালতম বটবৃক্ষ আছে, আর সেই বটবৃক্ষের উপরে একটি ছোট চড়াই পাখি বসে আছে। ছোট্ট চড়াই পাখিটি কি করছে জানো মা? একবার ওই সরযূ নদী গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে, আর একবার এসে ওই বটবৃক্ষর ডালে এসে বসে। ওই ছোট্ট চড়াই পাখির ওই রূপ দর্শন করে আমার ব্যাসদেব মনে মনে ভাবছে, আরে মনে হচ্ছে আমার ওই পাখিটির কোনো ব্যাধিগ্রস্ত হয়েছে। যদি ওই পাখিটির যদি না ব্যাধি হলো, যদি না অসুখ হয়, তাহলে ও বারবার ওই জলে পড়ছে কেন আর বৃক্ষর ডালে বসছে কেন?
আচ্ছা যাই, আমি একটু কি জিজ্ঞাসা করে আসি। ব্যাসদেব কিন্তু আমাদের মতো সাধারণত ব্যক্তি নয়। দুটি হাত জোড় করে অনুনয় বিনয় করে বটবৃক্ষর কাছে গিয়ে চড়াইটি লক্ষ্য করে চড়াইকে বলছে, চড়ুই, আচ্ছা চড়ুই তুই বল না তোর কি ব্যাধি হয়েছে। নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল। ব্যাসদেব চড়াই পাখিটির গিয়ে বলছে যে, চড়ুই আমাকে তুমি বলো তোমায় কি অসুখ হয়েছে। চড়ুই অনেকক্ষণ পর ব্যাসদেবের ওই রূপ দশা দেখে মুচকি হেসে তখন চড়াই পাখি ব্যাসদেবকে বলছে, শোনো ব্যাসদেব, তুমি যে কথাটা আমাকে বলতে এসেছো কোনো ব্যাধি আমার হয়নি, কোনো অসুখও আমার হয়নি, তাহলে তুই কেন একবার জলে পড়ছিস আর একবার ওই ডালে বসছিস আমাকে বল। একবার লক্ষ্য করুন ভক্ত আর ভগবানের খেলাটি কেমন। আমরা এখানে কি বলছি, এক্ষুনি যে সামনে যে নির্বাচন, এখানে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব জাতি নির্বিশেষে মানুষ বসে আছেন এখানে। আমি কোনো পার্টির কথা বলতে আসিনি, পার্টির কথা বলবো না। আমরা যখন মাঠে গিয়ে খেলা করি হার জিত আছে কিনা, কিন্তু আমার ভগবান আর ভক্তের কেমন হার জিতের মিলনটা এখানে দেখো। যখন চড়ুই চুপচাপ বসে আছে, বারবার যখন ব্যাসদেব প্রশ্ন ছুটছে, চড়ুই তোকে কি হয়েছে বল, আমি তোকে ডাক্তারখানায় নিয়ে যাব, আমি তোকে যত্ন করে রাখবো, আর তুমি আমায় বাড়ি চলো। চড়ুই কোনো উত্তর দিচ্ছে না। কেন? চড়ুই চুপটি করে বসে আছে। শেষে যখন চড়ুই বলল, শোনো ব্যাসদেব, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি তোমাকে একটা প্রশ্ন করব ব্যাসদেব। চড়াই বলছে যে, ব্যাসদেব আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি উত্তর দিতে পারবে তো? ব্যাসদেব বলছে, আরে ছোট একটি পাখি আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারবো না? আমি সেই ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা লেখার মালিক। আচ্ছা চড়ুই, তুমি বলো কি তোমায় প্রশ্ন জেগেছে? চড়ুই তখন বলছে, আচ্ছা ব্যাসদেব, তুমি যখন তোমার মায়ের কাছে থেকে আসছিলে, তৈল মেখে সরুজ নদীর তীরে, তখন তুমি মনে মনে কি স্থির করেছিলে? তুমি তো মনে মনে স্থির করেছিলে যে আজ আমার অনন্ত কৃষ্ণের লীলা, আমি ওই সরুজ নদীর তীরে স্নান করে এসে আমার ভগবানের অনন্ত লীলা 7টি খণ্ডে খণ্ডিত করে সমাপ্তি করে দিতে চাই। চড়াইয়ের মুখে এই কথাটি ব্যাসদেব যখন শুনেছে, ব্যাসদেব চমকে উঠেছে। চড়ুই, চড়ুই তুমি কি? ব্যাসদেব মনে মনে জায়গা দিলেন যে এই যে ছোট ছোট চড়াই পাখিটি সাধারণত ব্যক্তি নয়,
এই যে ছোট্ট চড়াই পাখি সাধারণত পক্ষী নয়, আমার মনে হচ্ছে খুব উচ্চ ধরনের পক্ষী। তবু ব্যাসদেব দুটি হাত জোড় করে অনুনয় বিনয় করে সেই চড়ুই পাখির কাছে গিয়ে মাথাটা নিচু করে বলছে, চড়ুই তুমি কে আমাকে বলো। যখন গিয়ে বলছে মাথাটা নিচু করে, চড়ুই পাখিটা কে মা? চড়ুই পাখিটি ছিল ওই ব্যাসদেবের গুরুদেব। যখন আমার মনিবর দেখলেন যে আমার ভক্ত ব্যাসদেবের মনে অহংকার এসেছে, আর আমি যদি ওকে না বাঁচাই তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ বাঁচাতে পারবে না, তাই নারদ মুনি ছোট্ট চড়াই পাখি রূপ ধারণ করে ওই সরযূ নদীর তীরে ওই বিশালতম বটবৃক্ষের কাছে বসে ভগবান ভক্তের বাঁচাবার জন্য এসে উপস্থিত হলেন। যখন নারদ মুনি বললেন যে ব্যাসদেব তুমি হয়তো জানো না যে এই সরযূ নদীর জলটা যদি আমি কালি করে তোমার হাতে তুলে দিই, সারা পৃথিবীর ভূমিটা যদি তোমার কাছে কাগজ করে দিই, তবু তুমি অনন্ত কোটি কৃষ্ণের লীলা লিখে সমাপ্তি করতে পারবে না, পারবে না, পারবে না। ব্যাসদেব দুটি গুরুদেবের দুটি চরণ আতুল চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি বুঝতে পারিনি, আমি ভাবতে পারিনি যে আমার মনে অহংকার এসেছে। কৃপা করে করুণা করে তোমার আতুল চরণে আমায় আশ্রয় দাও। আমার গোবিন্দ কি বলছে? গোবিন্দ বলছে, যেজন গুরু ছেড়ে কৃষ্ণকে ভজে সেই জন সে দেখো নরকেতে মজে। অনন্ত কৃষ্ণের লীলা, অনন্ত মহিমা, ব্রহ্মা আদি ব্যাসদেব দিতে নারিসমা। সমস্ত মাকে আমি বলছি, মাগো যাদের দীক্ষা হয়নি তাদেরকে দীক্ষা দিয়ে দিন। পিতৃমণ্ডলীদেরকে বলছি, যাদের দীক্ষা হয়নি তাদেরকে দীক্ষা দিইনি। গোবিন্দ নিজেই বলছে যে গুরু ছেড়ে যে গোবিন্দকে ভজে সেই জন সে দেখো নরকেতে মজে। কৃষ্ণ নাম সত্য, আমার গুরু নাম সত্য, নামে জপ নামে ভজ, নামে জপ নিত্য। নিতাই গৌর শ্রী প্রেমানন্দে হরি সত্য। কৃষ্ণ নাম সত্য, নাম জপ নাম ভজ নাম বলো। গোবিন্দ কি বলছে? গুরু নাম সত্য, কৃষ্ণ নাম সত্য, নাম জপ নাম ভজ, নাম জপ নিত্য। গুরু ছেড়ে যে কি ভজে? কৃষ্ণকে ভজে পাগল
পাগল গুরু ছেড়ে যে কৃষ্ণকে ভজে সেই জন সে দেখো নরকেতে মজে। গুরু ছেড়ে যে কৃষ্ণকে ভজে সেই জন সে দেখো নরকেতে মজে। জপরে 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 মোনামায় জপরে 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 মোনামায় জপরে 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 মোনামায়। গুরু ছেড়ে যে জন কৃষ্ণকে ভজে সেই জন সে দেখো নরকেতে মজে। জপরে 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 মোনামার সুদামাখা হরি নাম কৃষ্ণ নাম সুদামাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা এই নাম হরি। তাই গৌর প্রমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা এই নাম হরি নাম সুধামাখা এই নাম। গীতায় কি বলছে? জং জং পাপি সরং ভাবং তদে দন্তে কলে বরম তম নমেম কুন্তেম সৎভাব ভবিষ্যতি। একান্ত চিন্তা ভাবনা যদি ভগবানের প্রতি আমাদের থেকে থাকে, যদি সেই চিন্তা ভাবনা নিয়ে যদি আমরা পথ চলি, আমরা ভগবানের কাছের মানুষ হয়ে, যে ভারতবর্ষের ভূমিতে ভগবান নিজে এসেছে, জগন্নাথ প্রভু এসেছে, নিত্যানন্দ প্রভু এসেছে, মহাপ্রভু এসেছে, সেই ভারতবর্ষের মাটিতে কিন্তু আমরা এসেছি। সেই ভারতবর্ষের বুকেতে এসে ভারতবাসী হয়ে, আমরা ভারতের মানুষ হয়ে, ভগবানের কাছের মানুষ হয়ে আমরা ভগবানকে ভুলে আছি। ভাবুন তো, যখন আমরা ভগবানের কাছে ছিলাম তখন তো ভগবান আমাদের সাথেই ছিল, ভগবানের সাথে আমাদের কথা হতো, দেখা হতো, চলা হতো, পথ চলা। যখন ভগবানের কাছে থেকে এই অন্ধ আঁধারে এসে পড়ে গেলাম, মাতৃগর্ভ কিন্তু আধার নয়, গোলক ধামটা কিন্তু আধার নয়, সেখানে আলোয় আলোকৃত। এই আধার, এইটাই আধার। এই আধারে এসে, এই সংসারে গোলকে এসে ভগবানের কৃষ্ণ কথা, হরি কথা ভুলে গিয়ে চুপটি মেরে বসে আছি। কিসের জন্য ভবে আসা? ভবে কেন এলাম? কৃষ্ণের শতনাম একটি কিনে রাখবেন বাড়িতে। শুধু হরি নাম শুনলে হবে না, হরি কথা, কৃষ্ণ কথা বললে হবে না। কৃষ্ণের শতনাম নিত্য প্রতিদিন শ্রবণ করবেন, পাঠও করবেন। ওখানে পাবেন ভগবানের কিছু রসগন্ধ রূপ। ভগবানের সঙ্গে কথা দেওয়া ছিল কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো
মিছে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সমবেত। তাহলে পদকর্তা কি বলছে? 20 তলা শের হলে 40-এরই মন, মনে মনে 2 মন হলে মিলবে না রোজন। পাগল মন মনেরি মনে কেন এত কথা বলি? পাগল মন রে মনে কেন এত কথা বলে? পাগল মন রে মনে কেন এত কথা বলি? পাগল মন রে মনে কেন এত কথা বলে? ভাবুন পদকর্তা কি বলছে? আমি বাকে আমায় মনটা বাকে, আজ পারলাম না আমায় মনকে বোঝাতে। আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মনকে বুঝাইতে। ভগবান ভক্তের পিছনে সর্বদাই ধাবমান। কোথায় যায়নি, কার বাড়ি যায়নি ভগবান? সবার গৃহের দ্বারে দ্বারে কাঙালের মতো বসে আছে। কখন আমার ডাকবে, কখন একবার বলবে হা গোবিন্দ তুমি কৃপা করে আমার জল প্রসাদ গ্রহণ করো। সেই কাঙাল ভগবান আজকে এখানে এসেছে। সেই নামের মধ্যে সেই নামই আছেন, সেই গোলক বিহারী হরি এখানে আছেন, এসেছেন। আপনাদের আতুল চরণে আমার 100 কোটি প্রণাম। এই জন্মে আমার সাথে মিটল না। আমি ভগবানের কাছে কাঁদি আর বলি ঠাকুর যদি পুনর্জন্ম থাকে সেদিন যেন আমি দুটি পাবো উত্তালন করে হা গোবিন্দ বলে যেন ডাকতে পারি। আমি বাকে আমায় মনটা বাকে, আজও পারলাম না আমায় মনকে বোঝাতে। আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে মন কেন এত কথা বলে? পাগল মন রে মন কেন এত কথা বলে? পাগল মন তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। পাগল মন রে মন কেন এত কথা বলে? কি বলছে পদকর্তা? কি বলছে? 20 তলার শের হলে 40-এরই মন। 20 তলাটা জানা আছে বাবা? 20 তলাটা কি আমা আছে? এইখান থেকে গুনুন। 20 তলা শের হলে 40-এরই মন, মনে মনে এক মন হলে মিলবে না রোজন। 20 তলা শের হইলে 40-এরই মনে মনে এক না হইলে মিলবে না ওজন। 20 তলা শের হলে 40-এরই মন, মনে মনে এক মন হলে মিলবে না রোজন। 20 তলা শের হইলে 40 হয় মনে মনে এক না হলে মিলবে না ওজন। পাগল মন রে মনে কেন এত কথা বলে?
ভগবান রে মন হরি হরি বল, হরি হরি বল, ভগবান রে মন কেন এত কথা বলে, মন কেন এত কথা বলে। প্রত্যেকের বাড়ি পুরোহিত মশাই যায়, প্রত্যেকের বাড়ি মন্দির আছে, নিতে প্রতিদিন না হলেও অন্তত মাসে একবার শিরোনি পূজা বা বৃহস্পতিবারে পূজার জন্য ব্রাহ্মণ মশাই যায়। আমাদের এই গৃহে যখন বয়স্ক আত্মীয়রা আসে, যারা আমাদের গুরুজন, আমার বড় বৌদি, আমার বড় দিদি, আমার দিদা, আমায় ভগ্নিপতি, আমায় পিতা, আমার মাতা, সাধুগুরু বৈষ্ণব, আমরা ছুটে গিয়ে তাদের চরণে পড়ি কেন? প্রণাম নেই তো, চরণে প্রণাম নেই না আমরা সবাই? তাই ছুটে গিয়ে এই চরণে পড়ি কেন? ওই চরণে কি মধু আছে? চরণে মধু আছে। চরণে না যদি মধু থাকে, তাহলে আমরা চরণ লক্ষ্য করে প্রণাম করতে যাই না। যে কোনো একটা বড় কাজ হলে, ঠাকুর প্রতিষ্ঠা, লক্ষ্মী পূজা, কালী পূজা, হরি দুর্গা পূজা, সরস্বতী পূজা, বাড়ির ওই পুরোহিত মশাইটা এসে মাত্র বেছে নেবে 5টা গোটা ফল। কি আমরা কি বলি ঠাকুর মশাইকে? ঠাকুর মশাই দারুণ কায়দা জানে তো। এত প্রসাদ আমি কুচে রাস করেছি, সেই প্রসাদের দিকে তোমার নজরে গেল না, তোমার এই গোটা ফলের দিকে তোমার নজরে গেছে ঠাকুর। কারণ তো একটা আছে, 5টা ফল কেন চাচ্ছে? প্রভু রামচন্দ্র যখন রাবণ রাজকে নিধন করার জন্য যখন অকাল বোধন দুর্গা পূজা করলেন, সেখানে আমার প্রভু রামচন্দ্র বলেছিল কি, যে আমি শত্রু নিধন পূজা করছি। এটা বাহির জগতের কথা, কিন্তু অন্তর জগতের কথাটা কি? অন্তর জগতের কথা আমার প্রভুর কাছে লুকানো ছিল, যে আমি যদি দেবী পূজা করতে পেরেছি, তাহলে আমি চতুর্বর্গ ফল লাভ করব। মা মনে মনে স্থির করলেন, বেশ, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই চতুর্বর্গ ফল লাভ কর। তাহলে আমায় ভগবান রামচন্দ্রের কথাটা কি ছিল, যে শত্রু নিধন করব, বাহির জগতের কথা। আর অন্তর জগতে কি চেয়েছিল, যে আমি চতুর্বর্গ ফল লাভ করব। তা যখন মহামায়াকে, দুর্গা পূজাকে, যখন দুর্গা পূজার আয়োজন করলেন আমার ভগবান প্রভু রামচন্দ্র, কিন্তু ব্রাহ্মণটা কই? আচ্ছা ভাবুন তো, ব্রাহ্মণটা কই এখানে? সেখানে পদকর্তা পদ দিয়ে যাচ্ছেন কি, পণ্ডিত মরে তর্ক লইয়া, মূর্খ মরে তর্ক লইয়া, আর জ্ঞানী গুণী চিন্তায় মরে কবে বাঁচে কে? প্রভু আমার ঝাড় নিধন করার জন্য এই দুর্গা পূজার আয়োজন,
অথচ সেই তিনি এই প্রভুর বাড়ির পূজারী। তাহলে দেখুন রাবণ একটা কত বড় ধরনের জায়গায় আছেন, আর প্রভু রামচন্দ্র তিনি কত বড় ধরনের জায়গায় আছেন। তার দুটো পণ্ডিত কিন্তু এক জায়গায় আছে। পণ্ডিত কথাটা কিন্তু ছোট্ট জিনিস নয় বাবা। মুখ্য কথাটা যেমন ছোট্ট, মূর্খ কথাটা বড়। বলছে কি পণ্ডিত মরে তর্ক লইয়া, মূর্খ মরে তর্ক লইয়া, আর জ্ঞানী গুণী চিন্তায় মরে কবে বাঁচে কে। প্রভু যখন দুর্গা প্রতিমা পূজা করলেন চতুর্বর্গ ফলের লাভের জন্য, তাহলে বাড়ির পুরোহিত মশাই এসে উনি কেন বলছে 5টা ফল লাগবে? দেখবেন স্পেশাল পরিষ্কার ফল 5টা দিতে হবে, তারপর ঠাকুর মশাই পূজায় বসবে, নইলে গন্ডগোল। তাহলে গ্রন্থে দেখা যাচ্ছে 4টি ফল, যেখানে প্রভু রামচন্দ্রের মতো লোক 4টি ফল প্রাপ্তি হলেন। তারপরে ওই পণ্ডিত 5টি ফল কেন চাইলেন? ফল চাওয়ার একটা উদ্দেশ্য এই, যে কোনো পূজা যখনই করবেন তখনই কিন্তু বাড়ির পুরোহিত মশাই সেখানে বসে অঞ্জলি দেওয়া হয়। অঞ্জলি দিয়ে সংকল্প করে নিয়ে, আর সংকল্পের পরে বলছে মাগো দক্ষিণাটা করে দাও। তো অনেকের প্রশ্ন জেগে যায় যে 4টি ফল যদি প্রভু রামচন্দ্রের চতুর্বর্গ ফল লাভ করার জন্য যদি এত বড় মহামারী দুর্গাপূজা আয়োজন করলেন, তাহলে ওই 5টি ফল দেয়া হয় কেন? যে কোনো কর্ম করতে গেলে চতুর্বর্গ ফল লাভ আপনাদের হবেই হবে। আর একটি ফল এক্সট্রা দেওয়া হয় কেন? কর্মের ফল। আমরা এই বিশ্ব ধরাধামে এসেছি, বিশ্ব জগতের মাঝে এসেছি, ভগবানের কাছে কথা দিয়ে এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমাবেন। কি কর্ম করছি তার জন্য একটা ফল। এই নিয়ে মোট 5টি ফল আমাদের দেবী পূজায়, যে কোনো গৃহের পূজায় দেওয়া হয়। চরণে প্রণাম করা হয় কেন? প্রভু লক্ষণের যখন শক্তিশাল হলো, তার জন্মপাতকালীন যেমন জ্যোতিষীকে দেখে হস্ত বিচার করা হলো, হস্ত দেখে জ্যোতিষীরা বিচার করে বলে দেয়। কিন্তু এমন একটি জ্যোতিষী এই ভারতবর্ষে ছিলেন, তিনি পাটি দেখে বিচার করতেন। এর পায়ের রেখা কখন দেখা যায়? এই যে চরণ, যখনই ওই সদ্য শিশুটি কন্যা সন্তান বা পুত্র সন্তান যখন জন্ম গ্রহণ করে, তখন দেখবেন ওর দুটি পা জবা ফুলের মতো টক 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 করছে, আর পায়ের মাঝখানে দেখবে 3টি রেখা আছে। আমার ভগবান কোথায় ছিলেন? ওই চরণ কমলের উপরে। যখন 10 মাস 10 দিন আমরা মাতৃগর্ভে ছিলাম, তখন ওই হেষ্টমণ্ড ঊর্ধ্বপদে ছিল, আর ওখানে ওই ভগবানের চরণ কমলের উপরে বসেছিলেন আসন করে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কুঞ্জ বিহারী হে গিরিধারী,
তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণ শরণ নিলাম, তোমার চরণ শরণ নিলাম। যাচ্ছিল সমান সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণ শরণ নিলাম, তোমার চরণ শরণ নিলাম। সেজেছি আমি এই ব্রজবালা, লাজ শোনাতে গেঁথেছি মালা। সেজেছি আমি সেই ব্রজবালা, লাজে সলাজে গেঁথেছি মালা। গিরিধারী তাই গৌর শ্রী প্রেমানন্দে হরি বল হরি বল। গিরিধারী সেজেছি আমি সেই ব্রজবালা, লাজ সলাজে গেঁথেছি মালা। এসো এসো সুন্দর ঘনশ্যাম, এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম, এসো চরণে এসো সুন্দর গিরিধার। এসো নয়নে এসো সুন্দর ঘনশ্যাম। যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম, যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণ শরণ নিলাম, তোমার চরণ শরণ নিলাম। নন্দ কিশোর রামন জুড়ে ঠাকুর ভরে ঠাকুর ভরে। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো পরাণে মন মধুপুরে। নন্দ কিশোর রামন জুড়ে এসো মধুপুরে। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো পরাণে মন মধুপুরে। আনো মুরলি ভরি তোমার ইচ্ছে সাধানা, আরো এসো গিরিধারী ঘনশ্যাম, আনো মুরলি ভরি তোমার ইচ্ছে সাধানা। আরো এসো গিরিধারী ঘনশ্যাম। ডাকিছিল না আমি সবই কইলাম, যা ছিল আমার সবই তোমায়
চরণ নিলাম কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ওই চরণ কমলের উপরে আমার ভগবান আসন করে গোলক বিহারী হরি বসেছিলেন। তাইতে আমরা সবাই আমাদের সাধুগুরু বৈষ্ণবের চরণে, ব্রাহ্মণ মণ্ডলের চরণে, যারা আমাদের গুরুজন তাদেরই চরণে আমরা সহস্র শতকোটি প্রণাম জানাই। প্রণামটার তার জানানো হলো না, হলো কার? আমার অনাধি রাধে প্রাণ গোবিন্দ, যিনি আমার সর্বজীবের কারণকার। তার আতুল চরণে আমরা সবাই প্রণাম জানাই। প্রতিদিন নিত্য প্রতিদিন প্রভু আমাদের গৃহে আমাদের দ্বারে দ্বারে এসে দাঁড়িয়ে থাকে কাঙালের মতো হয়ে। কখন আমার ভক্ত আমায় ডাকবে, নিত্য প্রতিদিন প্রভু আমার ভক্তদের দেখার জন্য তার প্রভুর গৃহে যারা থাকে, আমাদের গৃহে যারা থাকে তাদেরকে চাকর বলা হয়, আর আমার প্রভুর গৃহে যারা থাকে তারা কি বলা হয়? দাস এবং দাসী বলা হয়। তো মহাপ্রভু নিত্য প্রতিদিন এত তার চিন্তা, এত তার ভাবনা, জীবের প্রতি এত মধুর ভালোবাসা, এত মধুর প্রেম, নিত্য প্রতিদিন ভগবান তার দাস দাসীকে পাঠিয়ে দেয়, ওরে আমার মর্তধামের যত ভক্তরা আছে তারা কেমন আছে একটি বার গিয়ে দেখে আয়। আমরা এই সংসার গুলোকে পড়ে, সংসার আধারে পড়ে ভগবান আসছে যায় চিনতে পারি না। ভগবান আসছে যাচ্ছে দ্বারে চিনতে পাচ্ছি না, কিবা নয়নে দেখতে পাচ্ছি না। এই দুটি নয়ন কিন্তু আমাদের নয়ন নয়, এটা বাহির জগতের নয়ন, ভক্ত আদি ভগবান। অন্তর জগতে কিন্তু আরেকটা নয়ন আছে, তাকে বলা হলো জ্ঞান নয়ন। যে জ্ঞান নয়ন দেওয়া ছিল মহাপ্রভুর বড় একজন ভক্ত, তার নাম ছিল ভক্ত রঘুনন্দন। মুকুন্দ দাস মতন ঠাকুর মশাই, যিনি ছোটবেলা থেকে ভগবান গিরিধারী লাল শ্রীকৃষ্ণের সেবা করতেন, পরিচর্যা করতেন, ভগবানের ফুলচন্দন পায়েতে না দিয়ে তিনি সেবা করতেন না। সেই মুকুন্দ দাস মতো মানুষ ব্যক্তি, তার কিন্তু জ্ঞান চক্ষু ছিল না, জ্ঞান নয়ন ছিল না। মাটি যদি খাঁটি না হয় সেখানে বীজ রোপণ করে কোনো লাভ নেই, আর মাটি যদি খাঁটি হয় বীজ রোপণ করলে সোনা হয়ে যায়। রঘুনন্দন একদিন ভগবানকে সেবা দিতে যাচ্ছে, তার পিতার আদেশে
মা কিছু নাড়ু করে দিয়েছিল রঘুনন্দনের হাতে। সেই নাড়ু খেতে গিয়ে ভগবানকে দর্শন করেছেন ভক্ত রঘুনন্দন। সেই রঘুনন্দনের বাইরে তো মা তুমি নয়। ভক্তি যদি না থাকে মা কোনোদিন মুক্তি পাবে না। ভক্তি ছিল কিন্তু একজনার, ভগবানের চরণ পেয়ে ধরে রাখতে পারলেন না। কেন? তারে ছিল না ভক্তি, হলো না মুক্তি। ছিল না ভক্তি, হলো না মুক্তি। ও তার ছিল না ভক্তি, হলো না মুক্তি। ছিল না ভক্তি, হলো না মুক্তি। যদি ভক্তি না থাকে মুক্তি পাবে না। ভগবানের চরণ পেয়েছিল কে বলুন তো? ভগবানের চরণ পেয়েছিল। আমরা তো নিত্য প্রতিদিন ভগবানের রসগোল্লা, শুকনো কলা, নকুল দানা যাই দিয়ে ডাকি না কেন আমার ভগবান আসে দ্বারে, তাই সেবা করার জন্য। কেন? ভগবান ভক্তের কত বড় একটা আসন করে দিয়েছে দেখো। আমার ভগবান বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমায় রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যিনি সৃষ্টিকর্তা, যিনি সংহারকর্তা, যিনি পালনকর্তা, তিনি নিজেই আমাদের এত সুন্দর এত বড় জায়গায় পৌঁছে দিয়ে গেছে। অথচ আমরা সেইখানে পৌঁছে থেকে সেই ভগবানকে ভুলে যাচ্ছি। ভগবানের চরণ পেয়েছিল কে? না একটা ভেগ। এই ভগবানের চরণটা পেয়েছিল কে? একটি ভেগ ভগবানের চরণ পেয়েছিল। তা কখন পেয়েছিল, কোথায় পেয়েছিল, কিভাবে পেল? যেদিনে আমায় প্রভু রামচন্দ্র আর লক্ষণ কিষ্কিন্ধার পর্বতের উপর দিয়ে যাচ্ছে, আর সেই পর্বতের উপরে একটি ছোট্ট ব্যাঙ শুয়েছে। আর আমায় প্রভু রামচন্দ্র যেতে যেতে যেই চরণটি দিয়েছে, ব্যাঙ চুপটি ভাবে হয়ে ভয়ে ভীত হয়ে ব্যাঙটি চুপটি হয়ে আছে। আর যেই আমার প্রভু রামচন্দ্র চরণটি তুলেছে, চরণটি তোলার সাথে সাথে ওই ব্যাঙটি লাফিয়ে গর্তের মধ্যে পালিয়ে। যখন ব্যাঙটি গর্তের মধ্যে পালাইয়ে গেল, ব্যাঙের ওই রূপ দশা দর্শন করে প্রভু রামচন্দ্র বলছে, দাদা দাদা বলে ডেকে আর অষ্টহাসি হাসছে আমায় লক্ষণ। তা প্রভু রামচন্দ্র লক্ষণকে ডেকে নিয়ে বলছে, লক্ষণ তুই হাসছিস কেন বল? আগে বল তুই হাসছিস কেন, কি হয়েছে তোর, হাসছিস কেন, কি হয়েছে তুই আমাকে বল ভাই। লক্ষণ তো হেসে লুটুপুটি যাচ্ছে একবার। তা অনেক কষ্টে উঠে লক্ষণ দাঁড়িয়ে প্রভু রামচন্দ্রকে বলছে, জানো দাদা আমি কেন হেসেছি? এই হাসিটির পিছনে একটা কারণ লুকিয়ে আছে। তা লক্ষণ তখন বলছে, আমি বুঝতে পেরেছি তুই কেন হাসছিস।
না তাহলে দাদা তুমি যখন বুঝতে পেরেছো তাহলে তুমি আমাকে বুঝিয়ে বলো। তবু আমায় প্রভু রামচন্দ্র বারবার লক্ষণকে বলছে, লক্ষণ বল না লক্ষণ, কেন তুই হাসছিস? তখনই লক্ষণ প্রভুকে ডেকে বলছে, জানো দাদা, যে চরণ পাওয়ার জন্য দিবানিশি ব্রহ্মা তপস্যায় বসে যে চরণ পায় না, যার চরণ পাওয়ার জন্য যোগী ঋষিরা তপস্যায় বসে সে চরণ পায় না, তার চরণ পেয়ে ওই ব্যাঙ ভয়তে পালিয়ে গেল। তখন আমি প্রভু রামচন্দ্র লক্ষণকে বোঝাচ্ছে, শোন লক্ষণ, তোর একটা কথা বলি, ব্যাঙটি কেন পালিয়েছে তুই শোন, একটু মাথাটি ঠান্ডা কর ভাই, আমি কি বলছি শোন, মন দিয়ে শোন, শুনছিস তো? তা বলছে, দাদা তুমি বল। বলে, জানিস আমায় রং কালো আর সাপের রং কালো, তাহলে আমায় অঙ্গ যদি কালো হয় আর সাপের অঙ্গ যদি কালো হয়, তাহলে ব্যাঙ কেন ভয়তে পালাবে না? মোরের অঙ্গ কালো আর সর্প অঙ্গ কালো, আরে তোমায় ব্যাঙে ভাবিল বুঝি সর্পেতে ধরিল। মম অঙ্গ কালো আর সর্প অঙ্গ কালো, ব্যাঙ ভাবিল বুঝি সর্পেতে ধরিল। মোরের অঙ্গ কালো আর সর্প অঙ্গ কালো, আরে ব্যাঙে ভাবিল বুঝি সর্পেতে ধরিল। সর্পেতে ধরেছে, সর্পেতে ধরেছে, ব্যাঙে ভাবিল বুঝি সর্পেতে ধরেছে। ব্যাঙ ভাবিল বুঝি সর্পেতে ধরেছে, ব্যাঙ ভাবিল বুঝি সর্পেতে ধরেছে। ব্যাঙ ভাবিল বুঝি সর্পেতে ধরেছে, ব্যাঙ ভাবিল বুঝি সর্পেতে ধরেছে। আরে মুখে হরি হরি বলে, সর্পেতে ধরেছে, তাই গৌর প্রেমানন্দে হরি বল, মুখে হরি হরি বলে। সর্পেতে ধরেছে, সর্পেতে ধরেছে। প্রভু রামচন্দ্র যখন বারবার লক্ষণকে বোঝাতে লাগলেন, লক্ষণ ঘটনাটি বুঝে নিয়ে বলছে, দাদা বেশ তাই হোক, যদি তোমার চরণ পেয়ে সাপের ভয়তে যদি ব্যাঙটা লাফিয়ে পালালো, ঘটনাটা ঠিক ওইটা নয় দাদা, ঘটনা ঠিক এই জায়গায় পৌঁছেছে। বললে কি রে ভাই লক্ষণ? বলে না 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 না, ও সাপের ভয়তে পালাইনি। ও পালিয়েছে কেন জানো? ওর ভক্তি ছিল না। যদি ওই ব্যাঙের ভক্তি থাকতো তাহলে দাদা তোমায় চরণ পেতে। ভক্তাদি ভগবান সর্বদাই, কিন্তু ভক্তি যদি আপনাদের মধ্যে না আসে, গুরু মন্ত্র যদি না আসে, তাহলে কিন্তু ভক্তি আসবে না। ভক্তি যদি না আসে তাহলে কিন্তু মুক্তি পাবেন। দাদা বেশ, তোমায় না হয় ব্যাঙটি না হয় তোমায় সর্পের ভয়েতে না হয় পালিয়েছে, কিন্তু দাদা তুমি এটাও তো বলো, তোমার অহল্যা যখন এই পাশানি হলো, তাহলে অহল্যা তোমায় চরণ পেয়ে পাশানি কেন মানবী হলো? তখন প্রভু রামচন্দ্র হাসছে আর বলছে, লক্ষণ তুই জানিস অহল্যার পাষাণের কারণ তো তুই জানিস, কিন্তু মুক্তির কারণটা তুই জানিস না।
যখন অহল্যা পাশানি হয়ে গেল তখন অহল্যার স্বামী গৌতম মুনির অহল্যার কর্ণে গুরু মন্ত্র প্রদান করেছিল। তাই সেই গুরু ভক্তির জোরে, গুরু মন্ত্রের জোরে, কৃষ্ণ মন্ত্রের সাহায্যে অহল্যা মানবী হল। এখানে গ্রন্থে কি বলছেন? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎময়ী শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। গুরুটা এত সাধারণত জিনিস নয়, গুরু মন্ত্রটা এত সাধারণত জিনিস নয়, আর গুরু জায়গাটা এত সাধারণত জিনিস নয়। নিতে প্রতিদিন দূর দিগন্তে লক্ষ্য করা যায় যে গুরুদেব এসে গৃহেতে গৃহেতে দীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়। আমরা তো শুধু গুরুর পিছনেই ছুটে যাই, দীক্ষার পিছনে ছুটি, কিন্তু গুরু দীক্ষা নেওয়ার আগে যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, শিক্ষা যদি আমায় না থাকে, তাহলে আমি কেমন ভাবে সেই গুরু দীক্ষাটা আমি বলবো? তাহলে এই গুরু দীক্ষা নেওয়ার জন্য কিন্তু একটা শিক্ষার প্রয়োজন আছে। আর সেই শিক্ষার জায়গাটা কোথায়? বেশি দূর নয়, নবদ্বীপ ধামে সেই শিক্ষার জায়গা। সেখানে কি বলছেন? গুরুমশার পাঠশালাতে হরে কৃষ্ণ হরি বল। গুরুমশার পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, আর ময়না ভারী গান শিখেছে, শুনলে পরে জুড়ায় পায়। ও মোর ময়না 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 রে, দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরি কথা বল, দুটি কৃষ্ণ কথা বল, দুটি হরি কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল। ও মন ময়না, ও মন ময়না 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 রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। কৃষ্ণ কথা বল, হরি কথা বল। এখানে আসা হয়েছে কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমাবেন। এসেছি তুই খালি হাতে, যেতে হবে কালি হাতে। এসেছিলিস খালি হাতে, পাগল 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 এসেছো ভাই খালি হাতে, খালি হাতে যেতে হবে। এই 3.5 মাটির ভিতর, এই 3.5 মাটির ভিতর, এই 3.5 মাটির ভিতর হবে রে তোর ঘর। একবার ভাবুন তো কি আছে এখানে।